সামনে মুহররম আরবাইন আসতেছে, কারবালার মাটিতে আস্তে আস্তে মানুষজন বাইরে যাইতেছে। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব হজরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই গড়টার ভিতরে সন্ধ্যার আগে ওই গড়টার সামনে মানুষজন কি পরিমাণ থাকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও চলে আসলাম কারবালার নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন বর্তমানে এখানকার স্থানীয় সময় প্রায় মাগরিবের একটু আগ মুহূর্ত। এখানে চারদিকে আশেপাশের কিছু কিছু জায়গায় খাওয়ান দাওয়ান দিতেছে। এখানকার মানুষ সন্ধ্যা হওয়ার সাথে সাথে রাতের খাওয়ার খেয়ে ফেলে। এই কারণে এখানে যারা ফ্রি খাওয়ান দেয় ঠিক এই সময়েই ফ্রি খাওয়ান দেওয়ার সময় যাই হোক কেউ চা খাইতেছে, কেউ নিতেছে। তো আমিও এর আগে চা একটু খাইছি, যা হোক ভিডিওতে আপনাদেরকে দেখাই নাই। পৃথিবীর অনেক দেশ থেকে আসা হাজারো মানুষ, ধনী গরিব বড় লোক, এখানে সবাই ফ্রিতে যে খাওয়ানগুলো দেয় ওই খাওয়ানগুলো বেশি খায়। এক একটা সিরিয়াল অনেক দূর পর্যন্ত যায়। হয়তো আপনারা আমার ক্যামেরাতে দেখতেছেন পাশের কিছু মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, ফ্রি খাওয়ান খাওয়ার জন্য। যাই হোক এইখানে কে বড় লোক কে গরিব ওটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো আল্লাহর রস্তের খাওয়ানগুলো এরা খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে খায়। কারবালার মানুষ বাইরে থেকেও যেসব মানুষ কারবালাতে আসে সেসব মানুষ কখনোই হিসাব করে না যে আমি একজন বড় লোক সিরিয়াল দিয়ে ফ্রি খাওয়ান খাবো, এটা কখনোই হিসাব করে না। ফ্রি খাওয়ান দিতেছে সিরিয়াল দিয়ে হোক যেভাবে হোক, এইসব দেশের মানুষ এই খাওয়ারগুলো খাইতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। যারা এখানে আসছেন তারা হয়তো অনেকে জানেন। যাই হোক আমাদের সামনে যেটা গম্বুজগুলো দেখা যাইতেছে সোনালী কালার, ঠিক এই গড়টার ভিতরেই হজরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ। আপনারা হয়তো অনেকে জানেন। আমাদের সামনে সর্বশেষ আরও একটা চেকপোস্ট আছে, ওই চেকপোস্টটা পাড়ি দিলে আমরা ঠিক এই গড়টার কাছাকাছি চলে যাব। আরেকটা কথা হলো এই হজরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টার যে মেন দরজা, ওই মেন দরজার সামনে অনেক দিন পর্যন্ত প্রায় 1 বছর মাটির নিচে কি যেন কাজ করছিল। আজকে অনেক দিন পরে মেন দরজাটা খুলে দেওয়া হয়েছে। যাই হোক মানুষজন ওই দরজাটা দিয়ে প্রবেশ করব। আলহামদুলিল্লাহ আমি চেকপোস্টটা পাড়ি দিয়ে এখন চলে আসলাম। গেটটাও দেখানোর চেষ্টা করব। আর কে কোথা থেকে আমার এই কারবালার ভিডিওগুলো দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হজরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ, ওনার রওজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টার ভিডিও কেউ যদি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য আরেক ভাইকেও দেখার সুযোগ করে দিবেন। দেখতেছেন আমরা ওই গেটটার কাছাকাছি চলে আসছি। আগের দিনের কথা হয়তো আমার সঠিক জানা নাই, বর্তমানে কারবালাতে আসলে পানি খাওয়ারের কোনো অভাব হয় না। দেখতেছেন একজন মুরব্বী মানুষ পানি খাওয়াইতেছে সবাইকে হেঁটে হেঁটে। আর এখানে অনেক বিশাল বড় বড় কিছু ফ্যান লাগাই রাখা হয়েছে। এই ফ্যানগুলো হলো কোন সিস্টেম জানেন, বাষ্প আকারে বাতাসের সাথে পানিও বাইর হয়। এই কারণে পরিবেশটা ঠান্ডা রাখতে অনেক সহযোগিতা করে। এখানে অনেক মানুষজন, অনেক গরমও পড়তেছে, তাও এই জায়গায় আসতে কিন্তু তেমন একটা গরম লাগে না। তার কারণ আল্লাহর একটা রহমত, এই ফ্যানগুলোর বাতাস অনেক ঠান্ডা। আমাদের সামনেই দেখা যাইতেছে মেন দরজা। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ কারবালার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।